This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুভজিতের সঙ্গে রয়েছি আমি রুবেলা। শুভজিৎ, এই রবিবার একেবারে যাকে বলে মেগা সানডে, ভোট যুদ্ধের মেগা সানডে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বক্তব্য রাখলেন, আর তারপর এখন যে দুটো ছবি, কিছুক্ষণ আগেও যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধূপগুড়িতে সভা করছিলেন, আর অন্যদিকে ঘাটালে রোড শো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখুন। একদিকে ধূপগুড়িতে যেখানে মোদীর সভা, তিনি এতক্ষণ বক্তব্য রাখছিলেন, অন্যদিকে ঘাটালে অভিষেকের রোড শো। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। রুমেলা যে কথা বলছিল, ধূপগুড়িতে নরেন্দ্র মোদী সভা করলেন, সেখান থেকে তিনি তার লক্ষ্য পরিষ্কার করে দিলেন। রুমেলা, উত্তরবঙ্গে সভা করছেন নরেন্দ্র মোদী, কিন্তু তার মুখে আজকে সম্পূর্ণ রাজ্যের কথা বললেন, সম্পূর্ণ বাংলার কথা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে রোড শো করছেন, দেব রয়েছেন তার সঙ্গে, তাদেরকে দেখতে উপচে পড়া ভিড়, সেই ছবি আমরা দেখাচ্ছি। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা। রুমেলা যে কথা বলছিল, আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি, মানে রাজনৈতিক জগতে মেগা ইভেন্টগুলো বোধহয় আজকের দিনেই পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করলেন, তিনি সভা করলেন জঙ্গলমহল থেকে, আজকে থেকে সভা শুরু করলেন জঙ্গলমহলে। নরেন্দ্র মোদী উত্তরে সভা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছেন এখন ঘাটালে। অর্থাৎ রোববার দিনটাকে প্রত্যেকেই তাদের মতন করে কাজে লাগাতে চাইছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভজিৎ, এর আগেও প্রতিটা সভাতেই তুমি যেরকম বললে যে শুধুমাত্র উত্তরবঙ্গকে টার্গেট করে যে এই সভা তিনি করলেন তা নয়, গোটা রাজ্যের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাইলেন, এবং গোটা রাজ্যের মানুষের কাছে তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 5 বছর কতটা উন্নয়ন তিনি করতে পারবেন সেই খতিয়ানও তুলে ধরলেন। বিগত 5 বছরের কথাও আমরা শুনেছি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। আর এই মুহূর্তে ধূপগুড়িতে দাঁড়িয়ে মোদীর সভার পর আমরা বিজেপি কর্মী সমর্থকদের দেখছিলাম তারা ভীষণ চার্জ আপ। ঠিক একই ছবি কিন্তু শুভজিৎ আমরা দেখছিলাম সকালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, সেখানেও পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে জঙ্গলমহলে তিনি তার প্রচার সভা শুরু করেছেন। সেখানের মানুষকেও তিনি বার্তা পৌঁছে দিতে চাইছিলেন, এবং সেখানে তিনি কেন্দ্রের বিরুদ্ধে যাবতীয় বঞ্চনার অভিযোগ, এজেন্সিকে বিজেপির কাজে লাগানোর অভিযোগ, এই সমস্ত কিছুই মানুষের কাছে তুলে ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই ছবিও আমরা দেখছি। নরেন্দ্র মোদী আজকে রুমেলা আরও একটা কথা বলেছেন, 4 জুনের পর থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলো তৎপরতা আরও বাড়বে। অর্থাৎ উনি একেবারে আত্মবিশ্বাসী যে 4 জুনের পরেও তারাই সরকারে ফিরবেন, এবং তারপরে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তিনি বললেন দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলো আরও বেশি করে তৎপর হয়ে উঠবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রোড শো করছেন ঘাটালে, দেব রয়েছেন তার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি দুদিকে উপচে পড়া জনতার ভিড়, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ঝান্ডা হাতে সেখানে গেছেন। এই পদযাত্রা বা রোড শো এগুলো জনসংযোগের একটা কৌশল। আমরা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিজে দেখেছি, সেটা কলকাতায় হোক বা জেলায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে পদযাত্রা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো হুট খোলা গাড়িতে, কিন্তু কার্যত মমতার ঢঙেই জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন, তার সঙ্গে রয়েছেন দেব। রাজ্যের 42টা কেন্দ্রের মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্র আরও একটা হাই প্রোফাইল কেন্দ্র। সেখানে 2 তারকার লড়াই, মূলত দীপক অধিকারী অর্থাৎ দেব এবং হিরণ চট্টোপাধ্যায় অর্থাৎ কিরণ। 2 দল 2 তারকাকে সেখানে প্রার্থী করেছে। দেব প্রার্থী হবেন কি হবেন না, একটা সময় একটা ডামাডোল চলছিল। দেব নিজেও একটা সময় কার্যত রাজনীতির ময়দানে থাকাতে একটা অনিচ্ছা প্রকাশ করেছেন, তিনি বলে দিয়েছিলেন রাজনীতি তার জন্য নয়, কিন্তু দল তাকেই সেখানে প্রার্থী করেছে। তারপর থেকে অবশ্য দেবের সেই বয়ান আমরা কোনোদিনই শুনতে পাইনি। ঘাটালে বেশ কিছু সরকারি পদ থেকে ইস্তফাও তিনি দিয়ে দেন। তাই ভোটের আগে দীপক অধিকারী ওরফে দেব, ঘাটালের সাংসদ, তাকে ঘিরে নানা জল্পনা চলছিল। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, জনসমর্থন চাইতে সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড রয়েছেন প্রচারে দেব। অন্যদিকে হিরণ তিনিও তার মতন করে প্রচার করে যাচ্ছেন, তিনিও বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি বিধায়কও বটে, কিন্তু একটা সময় শোনা যাচ্ছিল তিনি হয়তো শিবির বদল করতে পারেন, এইরকম একটা জল্পনা ছড়িয়ে পড়েছিল। যদিও হিরণ পরবর্তী সময় সেই জল্পনায় কার্যত জল ঢেলে দেন, এবং এবছর আমরা দেখছি যে তিনি ঘাটালে প্রথম দিন থেকেই পড়ে আছেন, জনসংযোগ করে যাচ্ছেন তার মতন করে। অর্থাৎ ঘাটালে কিন্তু কোনো তারকাই 1 ইঞ্চিও জমি ছাড়তে চাইছেন না। কৌশল দেখা যাচ্ছে। দেখো শুভজিৎ, যেই জনগর্জনের ডাক
ব্রিগেডের ময়দান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তারা দিয়েছিলেন গত 10ই মার্চ। সেই জনগর্জনকে নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছেন তারা। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, হুটখোলা গাড়িতে তৃণমূলের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগান তুলেই প্রচার সারছেন। সঙ্গে রয়েছেন ঘাটালের সাংসদ দেব, ঘাটালের প্রার্থী দেব, রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তুমি একটার সঙ্গে একটা রিলেট করো, দেখো নরেন্দ্র মোদী কিন্তু আবার আজকে যেখানে দাঁড়িয়ে সভা করছিলেন, সেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে, সেই ধূপগুড়িতে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন, বললেন উনি বাঙালি ছিলেন, মনে করিয়ে দিলেন তিনি। বাঙালি অস্মিতাকে কাজে লাগাতে চাইছে বিজেপি বিভিন্ন জায়গাতেই। আমরা দেখছি প্রধানমন্ত্রী যেদিন থেকে এই লোকসভা নির্বাচনের প্রচার করতে এসেছেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কোথাও গিয়ে বাঙালির যাত্রাভিমান তিনি তুলে ধরতে চাইছেন। এটাও হয়তো একটা প্রচারের কৌশল। আজকে দেখো উত্তর 24 পরগনার সন্দেশখালী, আজকে উত্তরবঙ্গে গিয়েও সন্দেশখালীর প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদী, আমরা দেখলাম। অর্থাৎ সন্দেশখালীর প্রসঙ্গ যে আজকে শুধু সন্দেশখালীর মধ্যে আবদ্ধ নয়, উনি বললেন গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই খবর।